আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও সকাল থেকে। তো ঘুম থেকে উঠে এখন দেখো এই যে ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘরের ভিতরটা এখন ঝাড়ু দিচ্ছি, আর ঘর থেকে ঝাড় দিয়ে এসে বাইরের দিকটা দিয়ে দেব। তারপরে দাবা, উঠোন, ঘরের পিছন দিক সব জায়গাটাই ঝাড়ু মেরে নেব। তো সকালবেলা ঝাড়ুটা দিতে না অনেকটাই সময় লেগে যায়। তো ঘর বার উঠোন সব জায়গাটা ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে কী বলতো, সকালের অনেকটা কাজ কমে যায়। ঝাড় দিতে তো অনেকটাই সময় লাগে, সেই জন্য। আর মোছামুছি সকালের দিকেও করে নিই। আর কোনো দিনও অনেকটা কাজে ব্যস্ত থাকলে, রান্নাঘরের যদি কাজ থাকে, থালা বাসন যদি অনেকটাই পড়ে, তখন আর সকালের দিকে সকালের দিকে ঘরটা মোছা হয়নি, বাসন টাসন ধুয়ে নিই, রান্নাঘরে চলে যাই, রান্নাঘরের কাজ করে নিই। আর যেদিনকে একটু অল্প বাসন থাকে, হাতে একটু কাজ কম থাকে, সেদিনকেই মুছে নিই ঘরদোরগুলো। তো ঘরের ভিতরে অনেক কাগজ ছিল, তো কাগজগুলোকে সব ঝাড় দিয়ে বার করলাম। বিল, তারপরে এটা ওটা টুকিটাকি সব জিনিসপত্র বাদ ছিল, তো ঝাড় দিয়ে ফেলে দিয়েছি বাইরের দিকে। তো এখন চলে এসেছি বাইরের দিকে। তো আগের দিনে যে জামা কাপড় ধুয়েছিলাম না, ওগুলো আধ শুকনো মতো হয়েছে, আর একটু বেলার দিকে ধুয়েছিলাম, তো সে কারণের জন্য না পুরোপুরি শুকনো হয়নি। আর হচ্ছে যে কিছুটা আমি সকালবেলা দেখো মেলে দিয়ে গিয়েছি, আর এখন হচ্ছে যে বাদবাকি যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে মেলে দিচ্ছি রোদের মধ্যে। তো ঝাড়ু দেওয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছি, আর দেখালাম না। উঠোন ঝাড়ু দিয়েছি, রাস্তা দিকে এই পাশটা সব দিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা অনেকটাই তো বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আর দেখালাম না। তো চলো জামা কাপড়গুলো আমি মেলে দিই। আর যেহেতু এগুলো আগের দিনের জামা কাপড়, তো বেশি সময় লাগবে না হচ্ছে যে শুকনো হতে। তো হাফের বেশি শুকনো হয়ে আছে, মানে একটু একটু ভিজা ভিজা রসা রসা মতো হয়ে আছে, তো সেই কারণের জন্যই দিয়ে দেওয়া রোদের মধ্যে। আর রোদের মধ্যে দিলে একদম শুকনো জামা জামা হয়ে যাবে, একদম কি বলবো, মরমরা টাইপের হয়ে যায় না, বেশ ভালো লাগে জামা কাপড়গুলো তোলবার সময়তে, ভাঁজ করবার সময়তে। আর এখন চলে এসেছি কলে পানি আনতে। আর হচ্ছে যে দেখো আমি মাঠে এসেছি, ফাঁকা মাঠের মাঝখানে। এখানে না একটা নিচুতে কল করা আছে, সারাদিনই পানি পড়ে এই কল থেকে। আর আমাদের ঘরের কলে তো 1-2 বালতি পানি পড়ে যখন কলে পানি আসে, সেই সকাল 6টার সময়তে। আর 8টার সময় চলে যায়, 2-3 বালতি ভর্তি হয়, তারপরেই চলে যায়। আর ওগুলো তো ব্যবহার পানি, আমার গোসলের পানি, ওগুলো ভরে নিই। তারপরে এই রান্নার পানিটা আর ভরা হয়নি, এই বাইরে থেকেই ভর্তি করে নিই। আর ভরে নিলেও অনেকটাই পানি লাগে, তো পানিটা শেষ হয়ে যায়, 2-3 কলসি পানি লাগে। তো দেখো আমার কলসিটা ভর্তি করা হয়ে গেছে। এক কলসি হচ্ছে যে আমি নিয়ে চলে যাচ্ছি, আর একটা কলসি ভর্তি করা হচ্ছে। আর একটা কলসিতে পানি ছিল, আমি ঢেলে রেখে দিয়ে এসেছি। এই দেখো মাঠের ধারে, আমাদের তো সামনেই ঘর, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওর পাশটাতেই ঘর। মাঠ থেকে উঠেই একটা বাড়ির পরেই আমাদের ঘর। তো চলে এসেছি ঘরের মধ্যে, আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের তো সারা দিনের বেশিরভাগ অংশটাই রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে এসেছে, মানে এখনও বাকি আছে কিছুটা। তো ভাতটার মধ্যে পানি দিতে হবে, পানি কমে গেছে। আর এই দেখো মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসটাকে আলু দিয়ে ঝোল ঝোল করব। তো বেশি ঝোল থাকবে না, একদম গায়ে গায়ে করে রাখবো। তো এখন কষানো চলছে। আর এদিকেতে দেখো মাছ নিয়ে এসছে, ওই যে আমাদের বিড়ালগুলো আছে না, আসছে সব যারা ঘরে, ওদের জন্য মাছ নিয়ে এসছে। 1 কেজির মতো আছে এখানে মাছ। তো মাছ নিয়ে এসছে, আর ওরা আসবে না, ওরা তো সারাক্ষণ এখানেতেই ঘোরাঘুরি করে। তো মাছের গন্ধ পেলে তো আর একটুও নড়বে না। তো আমার আশপাশেই আছে, ওদের গলা শুনতে পাচ্ছ। তো এখন তো আমাকে খুবই পেরেশান করবে, তো সে কারণের জন্য ওদেরকে একটু দিয়ে দেবো, 1-2 দিয়ে দেবো। তারপরেতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ভাজা মতো করে রেখে দিই, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ মতো
করে রেখে দিই, ওদের তো ঝাল মশলা খাওয়া চলে না, সে কারণে ওরকম করে রেখে দেবো। এখন ওদের 1 দিন 2 দিন ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর এদিকেতে আমার রান্না হয়ে গেছে, এই দেখো তরকারিটা হয়ে গেছে। তো মুরগির মাংসের এই দেখো ঝোল করেছি আলু দিয়ে, লাল লাল ঝোল হয়েছে। তো একদম ঝোল নেই, পাতলা, মানে গায়ে গায়ে রেখেছি। তো এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো পুরো সন্ধ্যা হয়নি, বিকাল টাইমে, তো সন্ধ্যার আগে। তো ঘুগনি বসিয়েছিলাম, তো ঘুগনিটা হয়ে এসেছে দেখো বন্ধুরা। তো ঘুগনিটাকে আর একটু ঝোল কমিয়ে নেব, তো কষা কষা মতো করব। আর এটার মধ্যে না আমি একটু নারকেল কুচি দেবো। এই দেখো নারকেলটা হচ্ছে যে ভেজে নিয়েছি আমি আগে, একদম ছাঁকা তেলে ভেজে মচমচা করে নিয়েছি, আর এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভাবছো হয়তো ঘুগনির মধ্যে কে নারকেল দেয়, কিন্তু নারকেলটা আমি দিচ্ছি এই কারণে, খাওয়ার সময় না মুখে যখন পড়বে তো বেশ ভালো লাগবে, টেস্টি লাগবে, সে কারণের জন্যই দিয়ে দিচ্ছি। ভেজে নিয়ে দিয়েছি, কাঁচা দিইনি, কাঁচা দিলে পারে তো নারকেল কি বলে সমস্যা হবে, যেহেতু আমার হাজব্যান্ডের গ্যাসের একটু সমস্যা আছে, বা ছেলেদেরও সমস্যা হবে, যেহেতু ঘুগনি মটর আছে না, ওই কারণের জন্য আমি নারকেলটাকে ভেজে দিয়েছি। আর যখন নারকেলটা আমি ভেজে ঘুগনির মধ্যে দিচ্ছিলাম, তো উনি রান্নাঘরে এসছে, বলছে এটা কি, আমি বলছি নারকেল, বলে এরকম লাল কেন, আমি বলি এটাকে তো ভেজেছি, সে কারণের জন্য এরকম লাল হয়ে আছে। তো কোনো দিনও দিইনি, আজকেই প্রথম মনে হলো, তো সে কারণের জন্যই দিয়েছে। এই দেখো ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে তুলে নিচ্ছি বাটির মধ্যে, আর হচ্ছে যে ওনাকে দেবো, ওনার জন্য আলাদা করে তুলে নিচ্ছি, আর বাদবাকি তারপরে সব ছেলেদেরকে দেব, আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো এটা হচ্ছে মগরবের আজানের পরের টাইমের ভিডিও। তো ওই টাইমের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, তো এটা অনেকটাই পরে ভিডিও করেছি আমি। আর এই দেখো এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানেতে ঘুগনিটা দেখো তুলে নিলাম ওনার জন্য, তারপরে এবারে ছেলেদেরকে দেব। তো দেখো ঘুগনিটা রেডি করা হয়ে গেছে। তো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো রাত্রিবেলায় আমি এই দেখো কী নিয়ে বসেছি, এগুলো সব রান্নাঘরে কাজে লাগাবো। তো ঘরদোরগুলো ঝাড়া ঝুড়ি করতে গিয়ে এইসব ডাব্বাগুলো ঘর থেকে বার হয়েছে, তো ভাবছিলাম ফেলে দেব, বলি না ফেলে দেব না, তো এগুলোকে কাজে লাগাবো। তো রান্নাঘরের টুকিটাকি প্রয়োজন পড়বে এইসব গুলো রেখে দিলে। তো এটা দেখো একদম সাদা মতো, তো সেই জন্য ভাবছি একটুখানি না ডিজাইন করে নেবো, কালার হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে রান্নাঘরে রাখলে পারে। আর একটা ছোট্ট ডাব্বা আছে দেখো, ওইটা সবুজ রঙের ঢাকনা, ওইটা আমি কিনেছি পাড়ার ফেরিওয়ালা যে আসে ওর কাছ থেকে। আর এগুলো আমাদের ঘরেতেই ছিল, এগুলো সব পাউডার ছিল, ওষুধ পাউডার যেগুলো হয় না, ওইগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে সার্ফ পানি করে ধুয়ে গরম পানি করে ধুয়ে। তো দেখো বন্ধুরা আমি কীরকম করে এই ফুলটাকে এঁকে নিচ্ছি, আর এই যে এটার মধ্যে আমি আঁকছি না ফুলটা, একদম সিল্কি মতো, তো সেই জন্য একটু স্লিপ মতো করছে, আর আমার হাত লেগেও যাচ্ছিল রঙের মধ্যে। তো সাবধানেই করেছি আস্তে আস্তে, আর হয়ে যাবার পরে দেখবে কত সুন্দর লাগে। আর তোমাদের কাছে না কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমার খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে।
তো দেখো বন্ধুরা, লাল কালারের ফুলটা দিয়ে দেবার পরেতে তারপরে নিচের দিকটা একটু সবুজ কালারের পাতা করে নিচ্ছি। আর সবুজ কালারটা এই কারণের জন্যেই দিচ্ছি, যেহেতু লাল কালারের প্রথমে দিয়েছি, তো তারপরেতে সবুজ কালারটা দিচ্ছি। আর যেহেতু ডাব্বাটার কালারটা না সাদা, সেই জন্য কালারটা খুব সুন্দর ফুটবে, লাল সাদা সবুজ। আর এদিকে দেখো আমার হাতে লেগে ওই দিকটাতে একটু ডিজাইনটা এঁকে বেঁকে গেছে। আর একটু শুকনো হয়ে গেলে তারপরে দিলে ভালো হতো, যেহেতু এটা তো পুরোটাই কাঁচা রং, এই সবে মাত্র দিলাম, সেই জন্য না হাতে লেগে গেছে। তারপরে পাখার চলছিল ঘরেতে, তো রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরেতে যখন শুকিয়ে গিয়েছিল তারপরে আবার আস্তে আস্তে করছিলাম, কিন্তু প্রথমেতেই না একটু সমস্যা তো হয়েই গেছে। আর এই যে রাব্বারটা না, এর গাটা বহুত সিল্কি, তো সেই কারণের জন্য রঙটা ভালোভাবে বসছে না। শুকনো যখন হয়ে যাচ্ছে তখন ঠিকঠাকভাবে ওইটা বসে যাচ্ছে, কিন্তু কাঁচা অবস্থায় তো রঙটা এদিক ওদিকে লেগে যেতে পারে। আর যেহেতু আমার হাতে লেগেই গেছে, সেই কারণের জন্য না সাবধানে ধরছি যাতে না আমার হাতে লাগে। আর এদিকে দেখো আমি পাতাগুলো করে নিচ্ছি, তো কত সুন্দর লাগছে দেখো। তো তেমন একটা ভালোভাবে করতে পারিনি, এঁকে বেঁকে গেছে, তো যাই হোক হয়েছে। তো তো অনেক সাবধানে ধরে ধরেই করেছি। দেখো আগে কীরকম ছিল, আর রঙটা করার পরেতেই পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে এ দেখো শুকিয়ে গেছে। প্রথমে যেটা করে রেখে দিয়েছিলাম ওটা আমি হাত দিয়ে দেখলাম, তো দেখলাম যে শুকিয়ে গেছে। তো একটু শুকিয়ে যাবার পরে করলেই এরকম ভালো হতো, তাহলে এদিক ওদিকে লেগে যেত না, আর এঁকে বেঁকেও যেত না। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নেবে, কিন্তু আমি কাপড়ের মধ্যে যখন করি তো দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে যাই, আমি ওরকমই ভেবেছিলাম, কিন্তু এইটা তো আর টানবার তো জায়গা নেই। তো যেহেতু সিল্ক একদম এর ডাব্বার গাটা, তো হাওয়া লাগতে কিছুক্ষণ পরে শুকিয়ে গেছে। তো পরেরটা আর ওরকম হয়নি। তো প্রথম কাজ তো করতে গেলে একটু ভুলভ্রান্তি হয়, তো ভুল হলেই তবেই তো আমরা শিখতে পারি যে এই কাজটা করলে এরকম ভুল হয়। তো দ্বিতীয়বার আর আমরা ওই রকম ভুল করি না, বা করার চেষ্টাও করি না। তো প্রথমবারে তো ভুল একটু আধটু হয়েই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো দ্বিতীয় যে আমি ডাব্বাটা নিয়েছি ওটার মধ্যেও আমি সবুজ সবুজ পাতা করে নিচ্ছি, আর এটার মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে। তো এরকম করে বাদ বাকি আর একটা আছে দেখতে পাচ্ছ সামনে, দুটো ছোট আছে একটা বড় আছে, তো ওটার মধ্যেও করে নেব। আর পাশাপাশি রাখলে না সব কটাকে একসঙ্গে অনেক সুন্দর লাগবে দেখতে। তো রান্নাঘরে আমার প্রয়োজনের কিছু টুকিটাকি জিনিসপত্রের মধ্যে আমি রাখতে পারবো। আর রান্নাঘরটাকে আমি পরিষ্কার করব, তো ঈদের আগেতেই, তো তখন এই ডাব্বাগুলো রান্নাঘরে আমি নিয়ে যাব, সাজিয়ে রাখবো রান্নাঘরে, আর তোমরাও দেখতে পাবে। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ঈদের আগে ঘর দোর তারপরে রান্নাঘর সব জায়গায় তো আমরা পরিষ্কার করে থাকি। আর ঘরটাও করে নিয়েছি অল্প, আর তারপরে পুরো ঘরটাও যখন ঝাড়াঝুড়ি করব পরিষ্কার করব তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি করে নিচ্ছি, এটাকে খুব সাবধানে করছি, ভাবছি হয়তো হাত লেগে এদিকে ওদিকে চলে যাবে। তো এটাও হয়ে গেছে দেখো, এই দেখো কত সুন্দর লাগছে। তো এটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন রেখে দিই এক সাইডে, এটা কিছুক্ষণ পরেই না শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তখন আর হাত দিলেও সমস্যা হবে না, মানে ঘেঁটে যাবার ভয় থাকবে না। আর এই দেখো এই যে রাব্বারটা, এটা না আমি কিনেছি, পাড়ার যে ফেরিওয়ালাগুলো আসে ওদের কাছ থেকেই নিয়েছি, অনেক দিন আগেই নিয়েছিলাম। তো ব্যবহার করা হয়নি, নতুনই আছে। তো ভাবলাম যেহেতু ওদেরকেও ডিজাইন করছি, এটাকেও কেন ছাড়ি, এটাকেও একটু করে নিই। এই দেখো এতে এই ফুলটা দিতে বেশ ভালোই লাগছে। আর যেহেতু এটা সাদা আর আপেলের মতো একটু ডিজাইন টাইপের আছে, রাউন্ড শেপের, তো সে কারণের জন্য এরকম একটা গোল টাইপের ফুল করে দিয়েছি, চেরি ফুলের মতো। তো এটার মধ্যেও অনেক সাবধানে করতে হচ্ছে, আস্তে আস্তে করতে হচ্ছে। তো প্রথমে ভাবছিলাম তো হবেই না, এঁকে বেঁকে যাচ্ছিলো। তো তারপরেতে অনেক সাবধানে আস্তে আস্তে করতে করতে না হয়েই গেছে। তো ভাবলাম মনে মনে যে যাই হোক হয়ে গেছে।
তো একটা ফুল হয়ে গেছে, আর একটা ফুল করে নিচ্ছি। আর দেখো কত সাবধানে করছি আমি আস্তে আস্তে। আর যে কোনো জিনিসের মধ্যে হাতের কাজ করলে কি বলো তো, সৌন্দর্যটা না আরও বেড়ে যায়। যতটা মানে নিজস্ব একটা সৌন্দর্য থাকে জিনিসের, তাতে হাতের কাজ যদি পড়ে আরও সৌন্দর্য বেড়ে যায়। আর রান্নাঘরে এরকম যদি টুকিটাকি জিনিসপত্র আমরা রাখি নিজেদের হাতের কাজ করে, তো দেখতে বেশ ভালো লাগে। তো আমি মানে সময়ের জন্য করতে একদমই পারি না। আর বিশেষ করে ঈদের সময় তো অনেক, এই রোজার মাসটায় কাজের অনেক চাপ থাকে, সব দিকের কাজের অনেক প্রেশার থাকে। তো সে কারণের জন্য না ইচ্ছা থাকলেও মানে কাজ করে মানে ওঠা যায় না। ভাবি যে করব, এটা করব, ওটা করব, কিন্তু সময়ের অভাব বড়ই। তো সে কারণের জন্য করতে পারি না। আর যতটুকুই করি ওই রাত্রেবেলাতেই করি, খাওয়া দাওয়ার পরে সবাইকে খাইয়ে দিই, শোয়ার সময়তে তখনই মানে এই সব নিয়ে বসি। তখন অতটা হচ্ছে যে কোনো কাজের তাড়া থাকে না, সে কারণের জন্য ওই 1 ঘন্টা 2 ঘন্টা। দেখো বন্ধুরা, সব কটা দিয়ে আমার ডিজাইন করা হয়ে গেছে, এই তো। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এগুলোই থাক, এখন একটু হাওয়া লেগে শুকিয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফিজ।